পুলিশ প্রশাসন স্বাস্থ্যমন্ত্রী সহ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে জানাচ্ছি ধিক্কার। নমস্কার, কেমন আছেন সবাই? হালকা বাস্তব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুগণ, কলকাতা নিউ টাউন রাজারহাট বিশ্ব বাংলা গেটের নিচে এত মানুষের জনজোয়ার, এত মানুষের সমাবেশ আগে কখনো নিউ টাউনবাসী দেখেনি। তাই আমার কাছে এটা চিরস্মরণীয় হয়ে থাকবে। শুধুমাত্র নিউ টাউন নয়, গ্রাম থেকে শহর, শহর থেকে জেলা, জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ, দেশ থেকে বিদেশ, 8 থেকে 80 সকল বয়সী মানুষ ধর্ম জাত পাত ভুলে গিয়ে যেভাবে একত্রিত হয়ে যে আন্দোলন করেছিল, গোটা দেশ গোটা পৃথিবী তোলপাড় তিলোত্তমার মৃত্যুতে। আজও জানি না বিচার কিভাবে হবে, কোথায় পাওয়া যাবে, কেমন করে তার শেষ বিচার আমরা দেখতে পাবো। তবে আমি সে বিষয়ে আসছি না, কিন্তু সেই স্মৃতি আমাকে আজও ভাবিয়ে তোলে, আজও গা শিউরে ওঠে এই রাস্তা ধরে যখন আমি যাওয়া আসা করি। তার কারণ, যখন আমার আপনার পাড়ার অলিগলি, শহর কিংবা রাস্তাঘাট সমস্ত জায়গা যখন উত্তাল, তখন ছাত্র সমাজ তারা এই স্বাস্থ্য ভবনের সামনে এখানেই তারা তাদের মাটি কামড়ে পড়েছিল শরণার্থীর মতো। তারা শেষ বিচার পেতে এবং তাদের কিছু দাবি দাবা মানার লড়াইয়ে তারা যেভাবে এখানে দিন রাত্রি যাপন করেছে, সে স্মৃতি কখনোই ভোলার নয়। একটু ঘুরিয়ে দেখাই, এখানগুলো পুরোটাই ব্যারিকেড ছিল, খাবার দেওয়ার জায়গা, জল, ত্রিপল, তাঁবু, খাটিয়া, সমস্ত সব কিছু যারা এসেছে তারা জানে। হ্যাঁ, ঠিক এরকমই কলরব, এরকমই চিৎকার সারাক্ষণ কানের মধ্যে আমার এখনও বাজতে থাকে, আমার গা শিউরে ওঠে। প্রিয় বন্ধুগণ, এই স্মৃতি যেমন আমি ভুলতে পারবো না, তেমনি একটি কথা কখনোই ভুলতে পারবো না। আমার গায়ে যে ড্রেস দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি অনলাইন ডেলিভারি সংস্থার সঙ্গে যুক্ত। তাই এই স্বাস্থ্য ভবনের আশেপাশে পিক আপ এবং ড্রপ, সমস্ত অফিস, আবাসন, হোটেল, এমনকি আন্দোলনকারী ছাত্র সমাজ তাদেরকেও ডেলিভারি করতে হয়েছে। তাই এই ডেলিভারি করতে যাতে কোনো রকম বাধাবিঘ্ন সম্মুখীন না হই, তার জন্য পুলিশ প্রশাসন এবং ছাত্র সমাজ যারা আন্দোলন করছিলেন তারা যথেষ্ট হেল্প করেছেন। তাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আমার মনের ভাব এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবশেষে আপনার আমার একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর।